আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়েছে। কথায় আছে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ছাত্রছাত্রীরা পড়াশোনার টেবিলেই সুন্দর, কিন্তু বাংলাদেশ সরকার বয়স কমিয়ে এই ছাত্রছাত্রীদেরকে যখন রাজনীতিতে নিয়ে আসার প্ল্যান করেছে, তখন সেই সৌন্দর্য হারানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ একটা ছাত্র 18 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে উঠলেই সে রাজনীতিতে নামতে পারতেছে বা সে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আপনারা তাহলে এখন ছাত্ররা তো মানুষ সবাই ক্ষমতালোভী, যখন দেখে তারই ইমিডিয়েট সিনিয়র ভাই রাজকীয় হালে 1.5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে, তাকে সবাই সম্মান করে, সারা বাংলাদেশের মানুষ তাকে আইডল বা আইকন বিবেচনা করতেছে, তখন সে ভাবে যে আমিও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি কোন অংশ থেকে আমার যোগ্যতা কম, আমি তো ঠিক একই কাজ করতে পারি, আমি একই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? তাহলে সেও তো মাস্তানি করবে, সেও তো এইভাবে, সে যেভাবে করে এত সুন্দর গাড়ি, এত দামি মোবাইল, এত সুন্দর সুন্দর জামা কাপড়, এত সুন্দর স্ট্যাটাস, এত সম্মান, এত প্রভাব প্রতিপত্তির মালিক হয়েছে, সে তো সেই পথে হাঁটতে চাইব। এখন ঘটনা হয়েছে, গতকালকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে যে কত লোক আহত হয়েছে, কত ছাত্রছাত্রী যে আহত হয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই রণক্ষেত্র হওয়া, ইতিপূর্বে আপনারা দেখেছেন সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের ভেতরে দ্বন্দ্ব লাগিয়ে এরকম রণক্ষেত্রে পরিণত করেছে। এবং এই ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশে যে কী তাণ্ডব চালাচ্ছে, কি মানে ঘটনা ঘটাচ্ছে, সেটা কারোরই আর অজানা নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।